আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে 28 নম্বর পারায় সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা তোমাদের ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা আল্লাহ তাআলার ডাকে ধাবিত হও, নামাজের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, মসজিদে গমন করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ তাআলা বলেন এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য খায়র, এটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআ, যে আমরা শব্দটা আল্লাহ তাআলা বলছেন, আমরা যে জুমআ হিসেবে আমাদের পরিচিত জুমার দিন আমরা বলি, জুমআ শব্দের অর্থ হচ্ছে জামাত বা সম্মেলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে সকল মুমিনদেরকে একত্রিত করেন, মহল্লার গ্রামের সকল পুরুষরা, সাবাল্লেগ পুরুষদেরকে আল্লাহ তাআলা জামায়াত করেন। তো এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নির্দেশ দিয়ে, যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ব্যবসা বাণিজ্য যখন তোমাদের সামনে আজান হয়, জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা তোমাদের ক্রয় বিক্রয়, তোমাদের সকল কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা মসজিদে গমন করো, আল্লাহ তাআলার ডাকে তোমরা সাড়া দাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কত ফজিলতপূর্ণ জুমার দিন এবং জুমআ। অতএব এই জুমআ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল, সাহাবাদের কি আমল ছিল, আমরা সে সম্পর্কে জানব। যে জুমার দিনে সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জুমার দিন কাটাতেন। যেমন জুমার দিনে 10টি আমল আছে। আবু দাউদের 1531 নম্বর হাদিসে আসছে যে বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সবসময়ই দুরূদ পাঠ করব। জুমার দিনের যে আমল, এই 10টি আমলের কথা বলছি, এর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে আবু দাউদের যে হাদিসে আসছে বেশি বেশি আমরা দুরূদ পাঠ করব। দ্বিতীয় নম্বরে বুখারী শরীফের 1068 নম্বর হাদিসের মধ্যে আসছে জুমার দিন ফজরের পরে সূরা সাজদা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করব। তৃতীয় যে আমলটি আমরা করব, সহিহ তারগিবের মধ্যে 735 নম্বর হাদিসের মধ্যে আসছে সূরা কাহাফ পাঠ করব। আমরা জুমার দিনে সূরা কাহাফ পাঠ করব এবং আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন নিয়মিত পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বরে যে আমরা আমল করব, মিশকাত শরীফের 1381 নম্বর হাদিসের মধ্যে আসছে জুমার জন্য গোসল করা, আতর খুশবু ব্যবহার করা। পঞ্চম নম্বরে যে আমল আমরা করব, মেসওয়াক করব, জুমার দিনে মুখ দাঁত পরিষ্কার করব। মুসলিম শরীফের 846 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আমরা দাঁত ও মুখ পরিষ্কার করব, মেসওয়াক করব। 6 নম্বর যে জুমার দিনের আমল, সুন্দর পোশাক পরিধান করা। মিশকাত শরীফের 1387 নম্বর হাদিসের মধ্যে আসছে জুমার দিনে উত্তম পোশাক পরিধান করা, সুন্দর পোশাক পরিধান করা। 7 নম্বর যে আমল, জুমার দিন সকাল সকাল মসজিদে গমন করা। বুখারী শরীফের 881 নম্বর হাদিসে আসছে যে জুমার দিন সকাল সকাল মসজিদে গমন করা। 8 নম্বর জুমার দিনের আমল হচ্ছে সহিহ তারগিবের 687 নম্বর হাদিসে আসছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। আমরা পায়ে হেঁটে মসজিদে যাওয়ার চেষ্টা করব জুমার দিনে। 9 নম্বর যে আমলটা বুখারীর 930 নম্বর হাদিসের মধ্যে আসছে
মসজিদে গমনের পরে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করা। 10 নম্বর যে আমল, জুমার দিনের 10 নম্বর আমল হচ্ছে জুমার পরে 4 রাকাত বা 2 রাকাত সুন্নাত নামাজ পড়া। তিরমিজি শরীফের 6499 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় জুমার পরে 4 রাকাত বা 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করা। আমরা এই 10টি আমল সম্পর্কে জানলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং সুন্নাহ থেকে আমরা যে আমলগুলি পাই, আমরা সেই আমলগুলি জুমার দিনে খুব গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে আমরা করার চেষ্টা করব। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমার ব্যাপারে গুরুত্ব আরোপ করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় যখন তোমাদেরকে ডাকা হয়, আজান দেওয়া হয়, আহ্বান করা হয় জুমার জন্য, তখন তোমাদের সকল কাজকর্ম ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে তোমরা মসজিদে গমন করো। অতএব জুমা একটি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার ফরজ বিধান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, জান্নাতের পথকে সুগম করার জন্য একটি বিশাল একটি মাধ্যম। তাই আমরা পবিত্র জুমার দিনকে কাজে লাগাবো এবং সেই জুমাকে সুন্দররূপে আল্লাহ তাআলার জন্য হওয়ার জন্য এই 10টি আমল আমরা গুরুত্ব সহকারে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে আমলগুলি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।